কোরআন শরীফের হরফ তেলাওয়াত করিলেন, তেলাওয়াত করতে দেরি হবে, আমল নামায় 10টি সওয়াব করতে দেরি হবে না, ঠিক না বেটি? বিসমিল্লাহ শরীফের মধ্যে 19টি আরবি লেখার বা হরফ রয়েছে। যে ইমানদার রাখবেন বিসমিল্লাহ শরীফ পড়বে, পড়ার সাথে সাথে 190টি সওয়াব তার আমল নামায় লেখা হয়ে যাবে। ও বাবার ভাইরা, এই মুহূর্তে সকলের আমল নামায় 190 নেকি উঠাইবার জন্য আওয়াজ করে মহব্বতে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله وكونوا مع الصادقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, রে ইমানদার, বিশ্বাসী গুণ শোনো, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও। আর যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ডরায়, তোমরা ওই সমস্ত সালেহিন নেককার বান্দাদের জীবনের সাথী হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা আল্লাহকে ভয় করো, আর যারা ভয় করে তোমরা তাদের সাথী হও। সাথী হব কেন? সাথী হব এই জন্য যে কথায় বলে সঙ্গগুণে লোহা জলে বসে, সঙ্গগুণে লোহা জলে বসে। আমরা গুনাহগার মানুষ, আমাদের গুনাহ আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? নির্বাচনের সময় দেখবেন অমুক ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে নামাজ নাই একাত্ম, মুখে নাসির বিধির গন্ধ, ঠিক না ঠিক? অথচ বলা হচ্ছে অমুক ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে গন্ধ ছাড়া কিছুই নেই। ভাইরা আমার, আমাদের জীবনের মধ্যে গুনাহ আছে, আমরা ইমানদার গুনাহগার, ঠিক না বেটি? যারা বলেন ঠিক না বেটি? মানুষ কয়েক প্রকার আছে। এক প্রকার হচ্ছে ইমানদার ফরহেজগার, ইমানও মজবুত আছে, আমলও মজবুত আছে, মারহাবা বলে। তারা হচ্ছেন আল্লাহর ওলি। তারা কি? ইমানদার ফরহেজগার। আমরা সাধারণ মানুষ, আমরা ইমানদার কিন্তু গুনাহগার। ইমান আছে ঠিক, কিন্তু গুনাহ আছে, আছে না নেই? আমরা সেই গুনাহ মাফ করাতে চাই কি চাই না? আল্লাহ পাক বলেন, গুনাহ যদি মাফ চাও তাহলে আমার ওলিদের সাথী হয়ে যাও। মারহাবা বলে। সঙ্গগুণে লোহা জলে বসে। ভাইরা আমার, কোরআন শরীফের গায়ের মধ্যে বস্তু নেই, কাপড় আছে। কাপড় দিয়ে কোরআন শরীফকে বেঁধে রাখা হয় যেন কোরআন শরীফের গায়ের মধ্যে ধুলা বালু না লাগে, ময়লা না লাগে, ঠিক না বেটি? ইমানদার মুমিন মুসলমানেরা যখন কোরআন শরীফ পড়তে যায়, কোরআন শরীফ প্রচুর জায়গার থেকে বাহির করে নিয়ে আসে, দেয়ালের মধ্যে বালিশের উপরে রাখে, রাখার আগে কোরআন শরীফের গায়ের মধ্যে চুমা দেয়, বুকের মধ্যে লাগায়, ঠোঁটের মধ্যে লাগায়, নাকের মধ্যে লাগায়, ঠিক না বেটি? কোরআন শরীফের গায়ে যখন চুমা দেয় তখন কোরআন শরীফের গায়ে কাপড় লাগানো আছে, আছে না নেই? না ভিতরে চুমা দেয়? কেউ ভিতরে চুমা দেয় না, কোরআন শরীফের গায়ের কাপড়ের মধ্যে দেই। আরে দুনিয়ার কোন মানুষ, কোন পাগল ছাগল পাওয়া যাবে না যে কাপড়ের মধ্যে চুমা দেয়, পাওয়া যাবে না। একজন পাগলও পাওয়া যাবে না কাপড়ের মধ্যে চুমা দিতে। জ্ঞানী গুণী বলেন, শিক্ষিত বলেন, যত বড় ব্যক্তি বলেন, প্রিন্সিপাল বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, ইমাম বলেন, হাফেজ বলেন, হাজি বলেন, গাজী বলেন, সকলে কোরআন শরীফের গায়ের মধ্যে যে কাপড় আছে ওই কাপড়ের মধ্যে চুমা দিতে থাকে। সিল্লারা বলেন মারহাবা। কেন? কেন? যে কোরআন শরীফের গায়ে যে কাপড়, এই কাপড় আর সাধারণ কাপড় থাকে নেই, এটা কোরআন শরীফের গায়ে জড়ানোর কারণে এটা নুরানি হয়ে গেছে, এটা বরকতময় হয়ে গেছে, ঠিক না বেটি? ভাইরা আমার, সাধারণ একটা দোকান থেকে
20 টাকা অথবা 25 টাকা 30 টাকা দিয়ে আপনি এক গজ কাপড় নিয়ে আসলেন বল্লাহা সদর থেকে। এই কাপড়টা কোরআন শরীফের গায়ে লাগানো, আগে তার কোনো দাম ছিল না। এটা মাটির মধ্যে রেখে দিয়েছে, টেবিলের উপরের মধ্যে রেখে দিয়ে অনেক সময় আমরা কাপড় পা দিয়ে একটু দেখা দিয়ে এক জায়গায় রেখে দিই, ঠিক না বেঠি? কিন্তু কোরআন শরীফের গায়ে লাগানোর পরে এটা মাটির মধ্যে আমরা রাখি না, পায়ের মধ্যে লাগাই না, বরং সেটা আমাদের বুকে লাগাই, মুখে লাগাই, ঠোঁটে লাগাই, জমা দেই। কেন? কোরআন শরীফের গায়ে লাগার কারণে এটার দাম বৃদ্ধি হয়ে গেছে, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। রে গুনাহগার বান্দারা, তোমরা যদি আমার সালিহিন বান্দাদের সাথী হও, তাদের সাথে জড়াইয়া থাকো, তাদের সাথে মহব্বত সৃষ্টি করো, তাদের সাথে বন্ধুত্ব সৃষ্টি করো, তাহলে তোমরাও দাবি হয়ে যাবে। মারহাবা। এজন্য আমার আল্লাহ বলেন, তোমরা নেককার মানুষের সাথী হও। আমরা নেককারের সাথী হতে চাই কি চাই না? এই যে দেখবেন অনেক সময় আমি মাহফিলে বলে থাকি, দূর থেকে লোকেরা বলে, ও রিক্সা, রিক্সা এদিকে আস। আসলে রিক্সারে ডাকে না, রিক্সার ড্রাইভারে ডাকে। রিক্সারে ডাকে লোকেরা, কি রিক্সারে ডাকে না রিক্সার ড্রাইভারে ডাকে? ড্রাইভারে ডাকে। তো ড্রাইভার রিক্সা নিয়ে আসে, আপনি যদি তাকে বলেন, ভাই ড্রাইভার তোমার নাম কি? আমার নাম সলিমুদ্দিন, মোহাম্মদ সলিমুদ্দিন। আমি তো তোমার রিক্সা ডাকলাম, তুমি কি আসলা? তো হুজুর, ওই রিক্সার সাথে থাকতে থাকতে এখন আমি রিক্সা হয়ে গেছি। বেটা কলা বেছে রেল লাইনের মধ্যে, ট্রেনের মধ্যে কলা বেছে, মাথায় কলার টুকরি নিয়ে, ওই কলা লাগে কলা। আমরা দূর থেকে বলি, ওই কলা এদিকে, বলি না? বলি। আমিও তোমার নাম কি? আব্দুল্লাহ। তোমার যে আমরা তোমাকে বলা হলো যে কলা, তুমি আসলা। হুজুর, কলার সাথে থাকতে থাকতে আমার নাম কলা হয়ে গেছে। আব্দুল্লাহ বললে কেউ চিনে না, কলা বললে সবাই চিনে। আমিও বুঝি যে লোকেরা আমার এই ডাকতেছে, ঠিক না বেটি? বাইরে আমার কলার সাথে থাকতে থাকতে যদি তার নাম কলা হতে পারে, রিক্সার সাথে থাকতে থাকতে যদি তার নাম রিক্সা হতে পারে, আল্লাহর ওলিদের সাথে থাকতে থাকতে আমরা আল্লাহর ওলি হতে পারি কি পারি না? যারা বলেন পারি কি পারি না? নেককার মানুষের সাথে থাকতে থাকতে মানুষ নেককার হয়ে যায় কি যায় না? এজন্য আমার আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। বান্দারে, তুমি নেককার মানুষের জীবন সাথী হয়ে যাও। চিৎকার দিয়ে বলেন মারহাবা। নেককার মানুষ এমন ব্যক্তিত্ব, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। নেককার মানুষের জীবনী যখন গুনাহগার মানুষ আলোচনা করতে থাকে, ও একদিকে আলোচনা করবে, অপর দিকে জীবনের গুনাহ মাফ হতে থাকবে। মারহাবা বলা। জিকিরে জামিল শরীফের অনেক পুরাতন আলেম, এই ছোটবেলার দিকে আমি দেখতেছি। আমার চাচা উনি অনেক বড় আলেম, পুরাতন মুমতাজুল মুহাদ্দিসিন। মারহাবা বলেন। হুজুর সাক্ষী আছেন জিকিরে জামিল শরীফের মধ্যে। আল্লামা মুফতি শফি ওয়াকারবি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ বর্ণনা করেন, ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিকরুল আমবিয়া'i মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারাতুন। নবীদের জিকির করিলে ইবাদত হয়, সওয়াব হয়। ওলি আল্লাহর জিকির করিলে গুনাহগারের গুনাহ মাফ হয়। মারহাবা বলেন। আমরা গুনাহ মাফ করাতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমাদের গুনাহ আছে না নাই? এজন্য নেককার মানুষের সাথে থাকতে হবে, নেক কাজ করতে হবে। কি কাজ করতে হবে? নেক কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বয়ান দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. বান্দারে, এ বান্দা, এই ইমানদার বিশ্বাসী গুণেরা, তোমরা দুনিয়ার
দৌলতের লোভে পড়িয়া, সন্তানাদির মায়ায় পড়িয়া, আওলাদের মহব্বতে পড়িয়া, বাড়ি